কিন্তু আজকের এজেন্ডায় যেতে পারি নাই। গতকালকে রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির নির্বাচন, সেই বিষয়টা নিয়ে যে আলোচনা ছিল সেটা থেকে আজকে শুরু হয়েছে। এখন ইতিমধ্যে প্রায় বিরতির সময় চলে এসছে। আমরা সেখানে যেটা দেখলাম মোটা দাগে, রাষ্ট্রপতি নির্বাচনের আমাদের আগের যে পদ্ধতি, যে রাষ্ট্রপতি পার্লামেন্টের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন, সেখানে রাজনৈতিক দলগুলো যদি প্রার্থী দেয় তাদের ভোটে নির্বাচিত হবে। তো এটাকে আমরা সাধারণত যেটা বলি যে পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে যেটা হয়, এবং রাষ্ট্রপতির খুব বেশি তেমন ক্ষমতা থাকে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপদেশ নিয়েই উনি ওনার কার্যক্রম পরিচালনা করেন। আমরা যেটা বারবার আলোচনা করেছি যে বিদ্যমান পরিস্থিতিতে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি একটা সিম্বলিক জায়গায় থাকেন। সকল রাজনৈতিক দলই আমরা অতীতে দেখেছি, সবাই আগ্রহ প্রকাশ করেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার, এবং রাষ্ট্রপতিকে কিছুটা সম্মান, মর্যাদা এবং ক্ষমতা ভাগ করে দেওয়া দরকার। এই পরিপ্রেক্ষিতেই আলোচনাটা এসেছে যে রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হবে, আগের পদ্ধতির পরিবর্তন হবে কিনা। এখানে দুটো জিনিস, যে আগের পদ্ধতির পরিবর্তন হওয়ার পক্ষে বেশিরভাগ লোকেরই মত, কিন্তু যখনই পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে তখন দেখা যাচ্ছে পদ্ধতি নিয়ে সবাই একমত হতে পারছেন না। বেশিরভাগ একটা জিনিস আপনারা ধরে নেন যে আমরা একদম সর্বান্তকরণে সবাই একমত হয়েছি যে এই পদ্ধতির পরিবর্তন দরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কিন্তু নির্বাচন পদ্ধতিতে গিয়ে আমরা দেখলাম দুটো আলোচনা এসেছে, যদিও একদম শেষ পর্যায়ে এসে একটা ইমপ্রুভমেন্ট আছে। সেটা হচ্ছে উভয় কক্ষ, আমাদের নিম্ন কক্ষ এবং যদি উচ্চ কক্ষ হয় তাহলে এই দুটো মিলে হয় 400 ভোট, 400 জন সংসদ সদস্য। আর যদি 100 নারী সরাসরি নির্বাচিত হন তাহলে হয় 500। তো এখানে একটা কথায় আমরা সবাই একমত হয়েছি যে এই 500 জনের সরাসরি ভোটে, যেহেতু আর্টিকেল 70-তে আমরা একটা সংস্কার এনেছি, আর্টিকেল 70-তে বলা হচ্ছে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন। সুতরাং সেক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে এই 500 জনের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু যোগ করা যেটা, সেখানে আরেকটা ইলেকট্রাল কলেজ যোগ করা যায় কিনা। সেই ইলেকট্রাল কলেজের মধ্যে দুই ধরনের প্রস্তাব এসেছিল। একটা হচ্ছে একদম ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত, অর্থাৎ সকল প্রতিনিধিদেরকে ইলেকট্রাল কলেজে একটা করে ভোটের অংশ নেয়। এটা অনেক বড় হয় সাইজটা। আবার আমরা কিছু সংশোধনী প্রস্তাব দিয়েছি যে এত বিশদভাবে না গিয়ে সেটা জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা যায় কিনা। এতে হয় প্রায় 572 না 576 জন হয়, 576টা ভোটের মধ্যে হয়। তো এই জায়গাটা এসে এখন থেকেছে যে এটা কি 576 নাকি 500 নাকি 70,000, অর্থাৎ একদম ইউনিয়ন পরিষদ পর্যায়ে। তো আশা করছি আমরা এটার একটা সমাধানে আমরা পৌঁছাতে পারবো। যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে আমাদের প্রস্তাব হচ্ছে 70 অনুচ্ছেদের মতো, যে আমরা একটা জায়গার ব্যাপারে সবাই একমত হব, আর ডিসেন্ডিং ভয়েস যেটা থাকবে সেটা আমরা লিখে জাতীয় সনদে আমরা অন্তর্ভুক্ত করব। অর্থাৎ আশা করা যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে আমরা কিছুটা কাছাকাছি যেতে পারবো। তবে রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রটা বাড়ানোর বিষয়টা কোনো কোনো ক্ষেত্রে আলোচনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এবি পার্টির পক্ষ থেকে যেটা বলেছি যে আমরা শুধু রাষ্ট্রপতির ক্ষমতাটা দেখলে হবে না, রাষ্ট্রপতির যে সম্মানটা, মর্যাদাটা আছে সেটা কোনো অংশে কম না। কারণ আমরা দেখি যে রাষ্ট্রপতি একটা ভাষণ দেন সংসদে, তার ভাষণের উপর আলোচনা হয়। আমরা দেখি প্রধানমন্ত্রী কোনো জায়গায় কোনো নীতিগত সিদ্ধান্ত নিলে রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি রিপোর্ট করেন, বা বিদেশ সফরের পর আসে তিনি সেটা বর্ণনা করেন। এর বাইরে রাষ্ট্রপতির অনেকগুলো সম্মানজনক জায়গা আছে। আমরা উদাহরণ হিসেবে বলেছি যে ফ্যামিলিতে যখন গ্র্যান্ডফাদার থাকে, দাদা থাকে, উনি কিন্তু যখন বয়স হয় ওনার ক্ষমতা কমে যায় কিন্তু সম্মান বৃদ্ধি পায়। উনি হচ্ছে সিম্বল অফ ইউনিটি, উনি হচ্ছে সিম্বল অফ প্রাইড। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিত্বের উপর নির্ভর করে তার ক্ষমতা বা তার মর্যাদাও বেড়ে থাকে। তো এই ইস্যুগুলো আমরা আলোচনা করেছি। আমরা আশাবাদী যে অন্তত রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে আজকে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো, এবং আশা করি আমাদের এই ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, উনি আজকে আপনাদেরকে সেই বিষয়টা ব্রিফ করতে পারবেন। মঞ্জু ভাই, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের জায়গাটা আপনারা কি প্রস্তাব করছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো কোন জায়গাটা দরকার? দেখেন, একটা জিনিস তো আছে এনসিসি গঠনের কথা আমরা যেটা বলেছি, এবং রাষ্ট্রপতির কাছে আগে যে ক্ষমতাটা ছিল যে প্রধান বিচারপতি উনি নিয়োগ করতে পারতেন, এখন
রাষ্ট্রপতি কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার সময় থাকে তখন কিন্তু রাষ্ট্রপতি অটোমেটিক্যালি পাওয়ারফুল হয়ে যান। আর যেই জায়গাগুলোতে আমাদের এটা 36 না অনুচ্ছেদ কততে রাষ্ট্রপতির ক্ষমতা 48(3) অনুচ্ছেদে যেটা বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপদেশ অনুসারে কাজ করবেন। আমরা সেখানে বলতে যাচ্ছি যে রাষ্ট্রপতির পরামর্শক্রমে কাজ করবেন। এইভাবে রাষ্ট্রপতিকে এরপরে ধরেন আমাদের সশস্ত্র বাহিনীর ব্যাপারটা আছে, এই জিনিসগুলো এখনো আমরা আলোচনা তুলি নাই, সেই জন্য আপনাদেরকে আগাম বলতে চাই না। আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে এবি পার্টির পজিশন হচ্ছে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে গিয়ে আবার রাষ্ট্র যাতে মানে সরকার যাতে আনস্টেবল না হয়, কারণ যেহেতু আমরা একটা ফাইট করছি আপনার এনসিসি নিয়ে, আপনারা জানেন যে এনসিসি নিয়ে আমরা বিরাট ফাইট দিচ্ছি বা আমরা বিরাটভাবে এটার জন্য পক্ষে আছি। এনসিসিটা হলেই কিন্তু একটা মৌলিক জায়গায় একটা পরিবর্তনের দৃশ্য আমরা দেখতে পাবো। সুতরাং বিকেল পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ দেখা যায়।